Now, let's start with the third year of your university life. So এখন কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন মোটামুটি বানিয়ে ডিপ্লয় করতে পারেন ওয়েবে। সেটা ওয়েবে ডিপ্লয় করার জন্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম আছে, যেমন আপনারা জানেন হিরোকু, যদি এখন হিরোকু ফ্রি নাই, দেন রেন্ডার আছে, হিরোকু আছে, নেটলিফাই আছে, এগুলাতে আপনি অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারেন। এছাড়া নেক্সট.জেএস-এর জন্য ভার্সেল আছে। আপনি অ্যাপ্লিকেশনগুলা ডকারাইজ করা শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে ডকার শিখতে হবে ফার্স্টে। ডকার কিন্তু মানে ইন দিস ক্লাউড ওয়ার্ল্ড আর কি, যেখানে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলো খুবই মানে থ্রাইভ করতেছে আর কি, এই ধরনের ওয়ার্ল্ডে কিন্তু ডকার খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ইনফ্যাক্ট যত ইন্ডাস্ট্রিতে যত ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস আর ডকারাইজড নাওএডেজ। সো আপনাকে ডকার কিন্তু শিখতেই হবে। মানে খুব মানে আপনি যদি ডেভঅপস না হন সেক্ষেত্রে হয়তো আপনার প্রো হওয়া লাগবে না, কিন্তু আপনার বেসিকটা জানতে হবে। অ্যান্ড অ্যাটলিস্ট নিজের টেস্টিংয়ের জন্য বা নিজে কোনো কিছু কনফিগারেশন করা যায় কীভাবে সেটা জানতে হবে। সো ডকারের বেসিক শেখার জন্য খুবই ভালোভাবে ফোকাস থাকতে হবে এই সময় আপনাদের। তো শুরু করে দিবেন ডকার শেখা। এখন ডকারের মধ্যে কিভাবে আপনি ডকার ইমেজেস ক্রিয়েট করে, কীভাবে ডকার কন্টেনার কীভাবে রান করে, তার ডকার কীভাবে সিক্রেটস ম্যানেজ করে, অ্যান্ড পরবর্তীতে হইতে পারে ডকার কীভাবে নেটওয়ার্কস ক্রিয়েট করে, সোয়ার্ম কীভাবে ডিপ্লয় করা হয়, ঠিক আছে, ডকার সার্ভিসেস কীভাবে লিখে, এই সমস্ত জিনিসগুলো যখন আপনি ভালোভাবে ডকারের জেনে যাবেন তখন একটা জিনিস খুব সুবিধা হবে। কি বলেন তো? কারণ আপনারা কিন্তু এতদিন ধরে যে অ্যাপ্লিকেশনগুলো বানিয়েছেন সেগুলো কিন্তু সব হইতেছে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে বা লোকালি বা সব জায়গায় আপনি ডিপ্লয় করছেন, কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ডকারাইজ করা শুরু করবেন। অর্থাৎ ওই যে কোড বেসগুলো যেগুলো আপনি গিটহাবে পুশ দিয়ে রাখছেন সবগুলোকে আপনি ক্লোন করবেন। ক্লোন করে সবগুলোর মধ্যে আপনি ডকারাইজ করা শুরু করবেন। ডকারাইজ করে সেগুলোকে প্রত্যেকটার ডকার হাবের মধ্যে ফ্রিতে ডকার ইমেজগুলো পুশ করা যায়। সো আপনি এগুলো ফ্রিতে ইমেজগুলো ক্রিয়েট করে পুশ করে দিবেন, এবং সেইগুলা আপনি আপনার ওইগুলো নিয়েও আপনি লিঙ্কডিনে, মিডিয়ামে অনেক কিছু আপনার এক্সপেরিমেন্টেশন বা এগুলো আপনি লিখতে পারবেন। সো ডকার শুরু করে দেবেন। ডকার শিখতে কিন্তু সময় লাগবে, এটা শেখার জন্য আপনাকে অ্যাটলিস্ট 2 মাস মতো টাইম দেওয়া লাগবে ভালোভাবে। দেন ডকার শেখার পরে আপনাকে আরেকটা জিনিস, ডকার শেখার সাথে সাথে আপনি লিনাক্সের বেসিকটাও শিখে নিতে পারেন। লিনাক্সের কমান্ডগুলো, গ্রেপ কীভাবে কাজ করে, গ্রেপ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাইলগুলোকে ক্রিয়েট করা, ফাইল ক্যাট করা, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, যেহেতু ন্যানো এর একটা এডিটর বা ভিম এটা একটা এডিটর, এই ধরনের এডিটরগুলোকে একটু প্র্যাকটিস করা শুরু করেন। কারণ আমরা নর্মালি মোস্ট অফ দ্য ক্ষেত্রে কী হয়, উইন্ডোজ ইউজ করি, মানে আমি পার্সোনালি উইন্ডোজ ইউজ করি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় একটা নোটপ্যাড থাকে বা অনেক ধরনের সাবলাইম, অনেক ধরনের টেক্সট এডিটর থাকে, তাই না, বা ভিএস কোড থাকে। কিন্তু যখন আপনি হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার কন্টেইনারের মধ্যে কোনো কিছু পুশ করবেন বা এডিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এডিটর ইউজ করা হবে ন্যানো বা ভিম। সো এইটা কিন্তু এতটা ইউজার ফ্রেন্ডলি না। সো এইগুলো তখন থেকেই একটু প্র্যাকটিস করা শুরু করে দিন, এবং লিনাক্সের কমান্ডগুলোও, ঠিক আছে, এগুলো কীভাবে করে এগুলো আপনি একটু প্র্যাকটিস করলেন। সো দেন আপনি শুরু করবেন কুবারনেটিসের বেসিক্স, ঠিক আছে। এখন কুবারনেটিসের অল্টারনেটিভ আছে মার্কেটে, কিন্তু বর্তমানে সবথেকে পপুলার হচ্ছে কুবারনেটিসই অর্কেস্ট্রেশনের জন্য, কন্টেনার অর্কেস্ট্রেশনের জন্য সবথেকে পপুলার হচ্ছে কুবারনেটিস। তো কুবারনেটিসের একদম ডিটেলসে যাওয়া লাগবে না, শিখতে হলে একটু সময় লাগবে। আপনি বেসিক কুবারনেটিসের মধ্যে কীভাবে পডস ক্রিয়েট করে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কীভাবে ডিপ্লয় করে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন কীভাবে স্কেল করে কুবারনেটিসের মধ্যে। এই কুবারনেটিসের জন্য অনেক ফ্রি রিসোর্স আছে, ওকে। ওরা এরকম কুবারনেটিস ক্লাস্টার বানাইতে দেয় অনলাইনে, ফ্রি কোর্সও আছে, ওইগুলো আপনারা করতে পারেন। করে এই ইমেজগুলো কীভাবে আপনি অ্যাজ এ পড হিসাবে কীভাবে লোড ব্যালেন্সার ক্রিয়েট করে, কীভাবে নোট পোর্ট ক্রিয়েট করে, এই ধরনের জিনিসগুলো বানাতে পারবেন। এগুলো খুব বেসিক, ঠিক আছে। দেন কুবারনেটিসের মধ্যে কীভাবে আপনি স্পেক ফাইলগুলো লিখে, কীভাবে ইয়ামল ফাইলগুলো কীভাবে লিখে, এগুলো বেসিক ডিটেলস জানলেন। সো এইটা কিন্তু খুবই, কারণ আপনি এখন থার্ড ইয়ারে, সো আপনি মোটামুটি সিনিয়রের দিকে হয়ে গেছেন, সো আপনাকে তখন এইগুলো বেসিক্যালি জানতে হবে। সো এইটা 6 মাসের মধ্যে টাইট হয়ে যায়, বাট স্টিল একটু চেষ্টা করবেন যাতে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়। সো এইটা করে আপনি ওই যে বললাম আপনার পুরো অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করে, এগুলো চাইলে আপনি কুবারনেটিসের মাধ্যমে, কুবারনেটিসে ফর এখন ডকারের সাথে কিন্তু কুবারনেটিস মানে ডকার ডেস্কটপের মধ্যে কুবারনেটিস কিন্তু আপনি ইজিলি ইনস্টল করতে পারেন। তো ওইখানে আপনি দিয়ে লোকালি টেস্ট করতে পারবেন মিনি কিউব দিয়ে, একটা অ্যাপ্লিকেশন আছে মিনি কিউব, ওইটা দিয়ে আপনি লোকালি কুবারনেটিস একটা ক্লাস্টার ক্রিয়েট করতে পারেন, এবং সেইখানে এই অ্যাপ্লিকেশনগুলো টেস্টও করতে পারবেন, ওকে।
সো এই আর কি। দেন নেক্সট 6 মান্থে আসি। নেক্সট 6 মান্থে আপনাকে আসলে কিন্তু গাইডলাইন্সটা এইভাবে দিচ্ছি যাতে আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা যা জানে, বা আমি লেটস সে যে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ করছি এই 5 বছরে, সো আমি যেগুলো নিয়ে ধীরে ধীরে শিখছি, আপনারা কিন্তু চাকরির শুরুতেই মোটামুটি অনেক কিছুই জানতেছেন এইগুলো করার ফলে। সো এটা আপনাদের কিন্তু জব ফিল্ডে এসে অনেক হেল্প করবে, ঠিক আছে? আপনার অনেক কিছু আমাদের কাছে যেমন নতুন লাগছে, আমি এগুলো বুঝি নাই যে এটা কীভাবে কাজ করে, আপনারা তখন থেকে এগুলো প্র্যাকটিস করার কারণে জব ফিল্ডে আরও ভালোভাবে সামনে যেতে পারবেন। সো দেন নেক্সট 6 মান্থে যেটা আপনি হচ্ছে DevSecOps নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, GitOps নিয়ে পড়াশোনা করতে পারেন, কীভাবে CI/CD পাইপলাইন্স ক্রিয়েট করে, কীভাবে কোড অটোমেশন ক্রিয়েট করা হয়, এই ধরনের জিনিসগুলো জানতে পারেন। সো এটার জন্য আপনি সবথেকে পপুলার এখন হচ্ছে যে GitHub Actions আপনি পাবলিক অ্যাকাউন্টের জন্য ফ্রিতেই পাবেন। সো আপনি ওইখানে ওই যে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বানিয়েছেন না এতদিন ধরে, হাতে ধরে ধরে ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করে আপনি লেটস সে পুশ করতেন কোথায়, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে বা লেটস সে কোনো BPS সার্ভারে বা এনিথিং, সেগুলোকে এখন আপনি কী করবেন, GitOps-এর মাধ্যমে অটোমেট করবেন। অর্থাৎ আপনি CI/CD স্ক্রিপ্ট লিখবেন গিটের মধ্যে। সো GitHub-এর অ্যাকশনসের মধ্যে অ্যাকশন ক্রিয়েট করা যায়, ওখানে কোড পুল হইলে বা পুশ হইলে, মার্জ রিকোয়েস্ট ক্রিয়েট হইলে স্বয়ংক্রিয়ভাবে কিছু পাইপলাইন অটোমেটিকভাবে ট্রিগার হয়, এবং এই পাইপলাইনের ফলে কি হয়, ও অটোমেটিক ইমেজ কন্টেনার এগুলো বিল্ড করে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে দিতে পারে হিরোকুতে বা রেন্ডারে বা এনিথিং, এগুলো অটোমেটিক করা যায়। সো তখন আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন যে কীভাবে আপনি পুরো অটোমেটেড কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট পাইপলাইনগুলো ক্রিয়েট করতে হয়। আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি যেগুলো কাজ করি, আমরা কিন্তু কোড কখনো হাতে পুশ করি না, মানে হাতে ডিপ্লয় করি না, আমরা জাস্ট কোড কমিট করে একটা ক্লিক করি, অটোমেটিক কোডটা সার্ভারে অটো ডিপ্লয় হয়ে যায় একদম লেটেস্ট ভার্সন সহকারে। সো এইগুলো কিন্তু এইভাবেই করে, ঠিক আছে? GitOps অনেক পাইপলাইন্স থাকে এটার জন্য। সো এইগুলো আপনার তখন ধীরে ধীরে দেখা শুরু করবেন। তো আপনাদের রেফারেন্সের জন্য আমি বলতে পারি আপনি GitHub Actions মোস্ট ইম্পর্টেন্ট, Argo CI ইউজ করতে পারেন, Jenkins ইউজ করতে পারেন, Azure DevOps ইউজ করতে পারেন, অনেক ধরনের টুলস আছে, সবগুলো দিয়ে করা যায়। দেন এইগুলো দিয়ে ওই যেটা বললাম, ফার্স্ট এতদিন যেগুলো আপনি হাতে করছেন সেগুলো প্রথম অটোমেটেড পাইপলাইনটা আপনি নিজের হাতে ক্রিয়েট করে ডিপ্লয় করে দেন আপনার একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। দেন ওই যে মনে আছে সেকেন্ড ইয়ারে বলছিলাম যে টাকা সঞ্চয় করা শুরু করেন। সো এখন এই যে টাকাটা জমিয়েছেন এতদিন ধরে, এই টাকাগুলো এখন খরচ করতে হবে, ঠিক আছে? মানে স্যাড শোনাচ্ছে ব্যাপারটা, বাট কিছু টাকা পয়সা খরচ না করলে লার্নিংয়ের জন্য আর কি আপনার প্রোগ্রেসটা একটু স্লো হবে। কারণ অনেক কিছুই আছে, হ্যাঁ, অ্যাজুর স্টুডেন্ট অ্যাকাউন্ট বা আচ্ছা এটা বলে রাখি আর কি, সেটা হচ্ছে যে অ্যাজুর স্টুডেন্টদের জন্য কিন্তু ফ্রি ক্রেডিট দেয়, তারপরে আপনার DigitalOcean কিন্তু প্রায় $300 দেয়, গুগল ক্লাউড প্ল্যাটফর্মও প্রায় $300 দেয় ফ্রি অ্যাকাউন্ট ফর 3 মান্থসের মতো মনে হয়। তো আপনারা কিন্তু এইখানে অ্যাকাউন্ট খুলে এই ক্রেডিটগুলো নিতে পারেন, $300 ক্রেডিট বা $200 ক্রেডিট। তো এইগুলো আপনি ডিফারেন্ট পারপাসে এই ক্লাউড নেটিভ টুলগুলা ইউজ করতে পারেন। তো ওইটা করতে পারলে তো খুবই ভালো, কিন্তু এটার জন্য মনে হয় ক্রেডিট কার্ড লাগে। সো হয়তো ওই সময় আপনাদের ক্রেডিট কার্ডের ম্যানেজ করতে পারলে তো খুবই ভালো কথা। আর যদি না হয়, এই যে কিছু টাকা সঞ্চয় করছেন না, এইগুলা দিয়ে তখন আপনারা বিভিন্ন থার্ড পার্টি প্রোভাইডার আছে, ওদের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে যে আপনারা ডিফারেন্ট টুলস, ঠিক আছে? এই যে এর মধ্যে অনেক টুলস, লেটস আপনি একটা ড্রপলেট ক্রিয়েট করবেন DigitalOcean, এর ড্রপলেটের দাম $5, ঠিক আছে, পার মান্থ। সো আপনার ওগুলো এক্সপেরিমেন্ট করতে লাগতে পারে। সো ওই ধরনের জিনিসগুলো দেখলেন একটু। তারপর ডিফারেন্ট টুলস আছে, সেইগুলোর মধ্যে ধরেন আপনি একটা জিনিস দেখতে যাচ্ছেন, সেগুলোর জন্য টাকা খরচ করতে পারে, বা অনেক ক্ষেত্রে ভালো একটা কোর্সের জন্য টাকা খরচ করা লাগতে পারে। যে লেটসে আপনি DevOps-এর জন্য একটা ভালো কোর্স পেয়েছেন, সেই কোর্সটার জন্য আপনার টাকা খরচ করতে হতে পারে। সো এই জন্য কিন্তু আমি এই জন্যই টাকা সঞ্চয় করার কথা বলেছিলাম, যে যাতে আপনি কিছু টাকা সঞ্চয় করেন। অ্যান্ড ওকে, দেন ফাইনালি যদি এই 6 মাসের মধ্যে আরও সময় পান, তাহলে এখন আপনারা শুরু করতে পারেন SDLC এর প্রিন্সিপালগুলো জানার জন্য, ঠিক আছে? আপনার ইউনিভার্সিটিতে অলরেডি একটা কোর্স থাকবেই, ঠিক আছে, যেখানে আপনাকে SDLC শেখানো হবে। SDLC মিনস সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওকে? সো এই SDLCটা জানতে হবে, তারপর ডিফারেন্ট ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, ডিফারেন্ট প্রিন্সিপালস এগুলো সম্পর্কে জানতে হবে। সো তখন থেকে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করে দেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলসে বলবো যে কী
সম্পর্কে জানতে হবে এই ডিজাইন প্যাটার্ন নিয়ে, সেটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আমি বানাবো, কারণ ওরা আর একটু ডিটেলসে বলতে হবে আমাকে। সো এই যে আপনার থার্ড ইয়ার মোটামুটি শেষ, সো আপনি কিন্তু এখন আপনার ফাইনাল ইয়ারে, অর্থাৎ আরেক বছর পরে আপনার মার্কেটে জবের জন্য খুঁজতে হবে। সো আপনি কিন্তু দেখেন থার্ড ইয়ারে এসে আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে। আপনি এখন অ্যাপ্লিকেশন ডিপ্লয় থেকে শুরু করে CI/CD পাইপলাইন থেকে শুরু করে অটোমেশন, কোড লেখা, কম্পিটিটিভ প্রোগ্রামিং, এভরিথিং আপনি শিখে ফেলছেন যদি এইভাবে আপনি ফলো করতে পারেন বা কিছুটাও ফলো করতে পারেন। ওকে, সো আসেন এখন আমরা ফোর্থ ইয়ারে। ওকে, সো ফোর্থ ইয়ারে আপনাদের যেহেতু আর কি ফাইনাল ইয়ারে অনেক প্রেশার থাকে, লেটস সে অনেকের ক্যাপস্টোন প্রজেক্ট থাকে, থিসিস থাকে, অনেক ইন্টার্নশিপ থাকে, সো মানুষজন মোটামুটি মানে বিজি থাকে আর কি লাস্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে বা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে। তো অ্যান্ড মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে কী হয় যে লাস্ট ইয়ারে AI অ্যান্ড ML নিয়ে পড়াশোনা করানো হয় আর কি। তো এখন যেহেতু আপনার AI অ্যান্ড ML খুবই থ্রাইভ করতেছে মার্কেটে, তো আপনাকে কিন্তু মেশিন লার্নিং, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে যদি আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি ফিল্ডে থাকতে চান। ইনফ্যাক্ট আপনি চাইলে নিজেকে একটা AI ইঞ্জিনিয়ার হিসেবেও এস্টাবলিশ করতে পারেন চাইলে। আমি একটা ডিফারেন্ট ভিডিও হয়তো আমি বানাবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ফিল্ডে কী কী ধরনের জব আছে, ঠিক আছে। আপনাকে সবসময় সফটওয়্যারই বানাইতে হবে তা না, আপনি আরও ডিফারেন্ট ফিল্ডে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। সেগুলো নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আমি আপনাদের সামনে মানে তুলে ধরবো। তো তখন কী হবে, এই ফোর্থ ইয়ারে এসে আপনারা AI ML যখন আপনাদের কোর্সটা করাবে তখন আপনারা ওখান থেকে বেসিক জানবেন, এবং তখন বেসিকের সাথে সাথে আপনারা আরও ডিটেলসে এগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, ঠিক আছে। তারপর ডিফারেন্ট এজেন্টস, AI এজেন্টসগুলো আপনারা বানাতে পারেন, বানিয়ে দেন সেগুলো ডিপ্লয় করতে পারেন, ডিফারেন্ট মডেল, তারপরে মডেল নিয়ে আপনি এক্সপ্লোর করতে পারেন, লোকালি ডিফারেন্ট মডেল ডিপ্লয় করতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, ওই যে বলছিলাম না যে লিড কোড করতে হবে, ওইটা কিন্তু কখনো ছাড়া যাবে না, এটা কখনো বাদ দিবেন না। প্রবলেম সলভিং কিন্তু করে যেতে হবে। প্রবলেম সলভিং কিন্তু শুধুমাত্র চাকরির জন্য না, এটা আপনার ব্রেইনকে আরও বেশি স্টিমুলেট করবে। আপনি যদি ডিফারেন্ট প্রবলেম সলভ করেন, আপনার জব ফিল্ডে এসে এগুলো ডিফারেন্টভাবে হেল্প করবে। সো এটা কখনো ছাড়বেন না। অ্যান্ড অবভিয়াসলি নতুন নতুন জিনিস শেখার ট্রাই করবেন। মার্কেট যেহেতু AI অ্যান্ড এভরিথিং আমাদের এখন ফিল্ডে চলে আসছে, তো অনেক নতুন আসতেছে, নতুন সফটওয়্যার, নতুন টুলস, নতুন টেকনোলজি চলে আসছে। আর ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু কখনো থেমে থাকে না, এটা আপনারা তো মোটামুটি বুঝতেই পারতেছেন। এটা নতুন নতুন জিনিস প্রতিদিন আসতেছে। সো মিডিয়ামে Dev.2, তারপরে ডেইলি ডেভ, এই সমস্ত প্লাগইনের মাধ্যমে আপনি রেগুলার এই সমস্ত জিনিস পড়বেন, নতুন জিনিস শেখার চেষ্টা করবেন। অ্যান্ড আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ইউনিভার্সিটির পাশাপাশি, অর্থাৎ ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে অনেক কিছু ইন দ্য মিন টাইম শেখাবে। যেমন ইউনিভার্সিটিতে কিন্তু ডেটাবেজেরও কীভাবে স্কিমা ডিজাইন, ডেটাবেজ এটা ভালোভাবে মডেল করা যায়, ইনফ্যাক্ট ডেটাবেজ ক্রিয়েট কীভাবে করে, এগুলো নিয়ে কিন্তু আপনাকে অনেক কিছু শেখানো হবে। ডেটাবেজের জিনিসপাতি শেখানো হবে, দেন হচ্ছে ডিফারেন্ট বেসিক প্রোগ্রামিং নলেজও কিন্তু ইউনিভার্সিটি করানো হবে, বেসিক ওয়েব ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি করানো হয়। সো এইগুলো কিন্তু সাথে সাথে চলছেই। আপনি কি তাহলে ইউনিভার্সিটির সাথে কিন্তু আরও নিজেকে আরও অ্যাডভান্স করে ফেলতেছেন অনেক ক্ষেত্রে। অ্যান্ড ফোর্থ ইয়ারে এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। কীভাবে? সেটা হচ্ছে যে ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে আমি হয়তো একটা আলাদা ডিফারেন্ট ভিডিও দিব, ওখানে আরও ডিটেলসে বলবো যে কীভাবে ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়। বাট এই যে আপনি আপনার পোর্টফোলিও সাজাইলেন এতদিন ধরে, আপনার যে কমিউনিটি বিল্ড আপ করলেন, আপনার লিঙ্কডইনকে এনরিচ করলেন, মিডিয়ার মধ্যে অনেক আর্টিকেলস লিখছেন, আপনার গিটহাবটাকে অনেক বেশি ফ্লোরিশ করছেন, সব কিছু কিন্তু আপনার এখন পোর্টফোলিও অনেক ভারী করে ফেলছে। অর্থাৎ আপনি এখন সহজেই কোথাও যখন ইন্টারভিউ দিবেন বা কোথাও CV ড্রপ করবেন, আপনার দেখানোর জন্য অনেক কিছু আছে। এটা কিন্তু শুরু থেকে না করলে এত কিছু আপনার কাছে থাকতো না। সো ইন্টারভিউর জন্য প্রিপারেশন দিবেন, লিড কোড করবেন, অ্যান্ড ডিফারেন্ট জায়গায় CV ড্রপ করতে পারেন মিন হোয়াইল, অ্যান্ড CV ড্রপ করে একসাথে ইন্টারভিউ অ্যাটেন্ডও করতে পারেন। ইন্টারভিউ অ্যাটেন্ড করা কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি। কেন? একটা ভয় থাকে সবার মধ্যে যে ইন্টারভিউতে গেলে কী ধরনের কোয়েশ্চেন করবে, কি বলে না বলে, কীভাবে যাব, এই ভয়টার কারণে অনেক ইন্টারভিউ অ্যাটেন্ড করে না। বাট আপনি যদি 2-4টা ইন্টারভিউ অ্যাটেন্ড করে ফেলেন সামহাও কষ্ট করে, তাহলে আপনার এই ভয়টা কিন্তু অনেকাংশে কেটে যায় এবং এটা এক ধরনের এক্সাইটমেন্টও কাজ করে যে নতুন ইন্টারভিউ দিয়ে কী শেখা যায়। আমি অনেক পছন্দ করি ইন্টারভিউ দিতে। আমি ওই পারি বা না পারি ইন্টারভিউ একটা দিয়ে দেখি যে ওরা কী ধরনের কাজ করে। আরেকটা জিনিস, ইন্টারভিউ দিলে শেখা যায় যে কী ধরনের ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হচ্ছে, এটা আপনি তখন বুঝতে পারবেন ইন্টারভিউ দিলে। অ্যান্ড
অ্যান্ড ইয়েস এইগুলো কন্টিনিউসলি করে দেন পড়াশোনা শেষ করে আপনার থিসিস শেষ করার পরে বা থিসিস শেষ করার মধ্যে বা এর আগেই আপনি জবের ইন্টারভিউ দিয়ে যদি কোথাও কোনো জবে আপনি সার্ভাইভ করে যান এবং ফার্স্ট জব আপনি ক্র্যাক করে ফেলেন তাহলে তো ভেরি গুড, দেন আপনি সেই জবে জয়েন করতে পারেন ইজিলি, অথবা হোপফুলি হয়তো আপনি এভাবে আপনার ফার্স্ট জবে ল্যান্ড করবেন। সো কী হলো ফাইনালি আমি জবের ব্যাপারে একটা আলাদা একটা ভিডিও আপনাদেরকে বলবো, অ্যান্ড ওইখানে আপনাদের সিভি নিয়েও একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে সিভি কীভাবে ভালোভাবে তৈরি করা যায় অ্যান্ড এভরিথিং। সো এই তো আর কি, মোটামুটি আপনি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত কী ধরনের আপনার প্রিপারেশন বা কী ধরনের স্টেপস ফলো করা লাগবে আমি মোটামুটি একটা বলার ট্রাই করলাম। আমি এটা যেভাবে লিখছি আমি একটু বলি, সেটা হচ্ছে আমি এটা যেভাবে সাজিয়েছি তার রিজন হচ্ছে যে আপনি আপনার জব ফিল্ডে যে ধরনের কাজ করা লাগে, ঠিক আছে, আমি চেষ্টা করছি যে আপনি যাতে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার ইউনিভার্সিটি যে 4 বছর ওইখানে আপনি অনেক কিছু আইডিয়া পেয়ে যান। আমাদের ক্ষেত্রে কী হয়েছে যে আমরা এগুলো জানতাম না যে এত কিছু মার্কেটে হচ্ছে, সো তখন আমরা যে অনেক কিছু শুরু থেকে শুরু করছি, কিন্তু আপনার যদি এগুলো সম্পর্কে প্রথম থেকেই জানেন তাহলে আপনার একটা ভালো ইমপ্রেশনও ক্রিয়েট করতে পারবেন ইন্ডাস্ট্রিতে যে। সো এই আর কি। এছাড়াও আমি আরও ভিডিও বানানোর ইচ্ছা আছে ফিউচারে, আপনাদেরকে আরও ডিটেলসে বলবো যে আমরা আরও কী ধরনের কাজ করি, আরও অনেক টেকনোলজি আছে, এখন তো ইভেন্ট ড্রিভেন সিস্টেম চলতেছে, ঠিক আছে। সো এখন কিন্তু আর আমরা ওইরকম সহজে এপিআই লিখি না, আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনের যুগ এখন, ঠিক আছে। সব হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন থাকে, তারা ডিফারেন্ট ভাবে নিজের মধ্যে কমিউনিকেট করে, অনেক ধরনের প্রোটোকলস চলে আসছে এখন, শুধু রেস্ট এপিআই দিয়েও হয় না এখন। এই ছিল মোটামুটি একটা গাইডলাইন যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে বা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে তাদের জন্য একটা গাইডলাইন বানানোর ট্রাই করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন, এবং আপনারা আর কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টসে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো অবশ্যই কাইন্ডলি কমেন্ট করেন, ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন, পারলে আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন যারা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ফিল্ডে আসতে যাচ্ছে ফিউচারে, বা আপনার রিলেটিভ যে আসতে যাচ্ছে তাকে এটা বলতে পারেন। সো এই ছিল আজকে ভিডিওটা। সো কেমন লাগছে অবশ্যই জানান। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন। আপ আনটিল দেন টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।